তামিম সাকিব দেশে এমন কোনো সম্পদ না যে তারা না থাকলে আমাদের দেশের বড়সড় কোনো ক্ষতি হবে। বাংলাদেশ ক্রিকেট টিমে চলছে এখন নানান নাটকীয় ঘটনা। বাংলাদেশের হাল ধরা সেই ওপেনার তামিম ইকবাল আর খেলতে পারছে না 2023 ওয়ার্ল্ড কাপ। সময় টিভির ইউটিউব চ্যানেলে তাসকিনের একটা ভিডিও আছে 1.5 মিনিটের। সেই 1.5 মিনিটের ভিডিওতে তাসকিন ক্যামেরার দিকে তাকিয়েছে মাত্র একবার। বিশ্বকাপে দলে জায়গা হয়নি বলে তাসকিন প্রচুর কেঁদেছে। সময় টিভির ইউটিউব চ্যানেলে টাইটেলটাও ছিল এরকম, কাঁদলেন তাসকিন, কাঁদালেন সবাইকে। যাই হোক, তাসকিনের সে ব্যর্থতার গল্পটা অতীতেই পড়ে থাকুক। 2023 সালে বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দিয়েছেন, দলে তাসকিনেরও জায়গা হয়েছে। যে ছেলেটা দলে জায়গা হয়নি বলে মুখ লুকিয়ে কেঁদেছে, আজ সে ছেলেটা হাসছেন। তাসকিনের এভাবে ফিরে আসাটা একটা প্রতিশোধের মতো। কিন্তু ওদিকে দল থেকে হারিয়ে গেলেন বাংলাদেশের বেস্ট ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপের জন্যই তিনি নাকি ফিট নন এমন কারণ সামনে এনে দল থেকে বাদ দেওয়া হয়েছে তামিম ইকবালকে। এবং এর সাথে আরও কিছু ইস্যু ধরে তামিম ইকবালকে বাদ দেওয়া হয় 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে। দল থেকে তাকে আলাদা করা হয়। মিথ্যা অপবাদ, আবার কেউ কেউ এটাকে বিসিবি সদস্যের চক্রান্ত বলে মনে করছেন। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, তামিম দলে থাকতে চাননি, এর কারণটা তামিমেই বলতে পারেন। এরকম আরও হাজারো আলোচনা সমালোচনার জবাব দিতে তামিম ইকবাল তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি ভিডিওর মাধ্যমে জানান। তামিম প্রথমেই বলেন, আমি মোটেও আনফিটের কথা বলিনি এবং এমন কোনো এক্সারসাইজ নেই যেটি ওনারা চেয়েছেন কিন্তু আমি করি নাই নিজেকে ফিট করার জন্য। তামিমের কথার ভিত্তিতে আমরা বুঝলাম তামিমের 2023 ওয়ার্ল্ড কাপ খেলার আগ্রহটা ছিল প্রচুর, কিন্তু তার এই আশাটা রয়ে গেল, ফেরা হলো না আর জাতীয় দলে। এই বাদ পড়াটা আসলেই বাঙালি ক্রিকেট প্রেমী ও তামিম ফ্যানরা মেনে নিতে পারেনি। অবশেষে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি ভালোবাসাটা সবার অনেক ঘাটতি হয়ে গেছে। সবাই তামিমকে বাংলার নাম্বার 1 ওপেনার হিসেবে চিনত, সেই তামিমের জায়গা হলো না দলে। 2023 ওয়ার্ল্ড কাপটা বাঙালি সবাই সুন্দরভাবে উপভোগ করতে পারত যদি টিমে তামিম ইকবাল খান থাকতো। আজ বাঙালি হতাশ। বিশ্বকাপে এত বড় আঘাত বাঙালিরা মেনে নিতে পারছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের অন্তিম সময়ে এসে তামিম ছাড়া প্লেয়ার নির্বাচনটা আসলে কতটুকু ঠিক করলো এটা অরিজিনালি তারা এক্সপ্লেন করতে পারবে না। আবার সাকিব এত কিছুর পরেও তামিম ইকবালকে বাচ্চা ছেলে বলে অভিহিত করতেছে। তার মানে এখন পর্যন্ত তাদের মাঝে মিলতার কোনো লক্ষণ নেই। আমরা জানি না কবে তারা আবার এক হতে পারবে। তামিমকে দলে না নেওয়াতে এই 2023 বিশ্বকাপটা যেন বাংলাদেশ টিমের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এখন বাঙালিরা জেতার আশার থেকে করতেছে বদদোয়া। কেউ কেউ বলতেছে বাংলাদেশ টিম যেন একটা ম্যাচও জিততে না পারে। আসলে এটা একটা বড় অভিশাপের মতো। যার পারফরমেন্স দেখার জন্য বাঙালিরা অধীর আগ্রহে ছিল সে হলো বেস্ট ওপেনার তামিম ইকবাল, কিন্তু অবশেষে ফলপ্রসূ হলো না আগ্রহের শেষটা। বাঙালি ক্রিকেট প্রেমীরা আজ সত্যি হতাশ। এসবের ভিত্তিতে বাঙালি তামিমকে না পাওয়ার আবেগে অনেকেই বলতেছে বয়কট বাংলাদেশ ক্রিকেট, বয়কট বিসিবি। এখন এটাই হয়ে গেছে আমাদের স্লোগান। আসলে এমনটা করলে আমাদের কোনো লাভ নেই, কারণ আমরা নিজেকে দেশপ্রেমিক মনে করি, কিন্তু এক্ষেত্রে দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। এজন্য দেশের একজনের প্রতি ভালোবাসা দেখালেই দেশপ্রেমিক হওয়া যায় না। তামিম সাকিব দেশে এমন কোনো সম্পদ না যে তারা না থাকলে আমাদের দেশের বড়সড় কোনো ক্ষতি হবে। তাই তামিম সাকিব নিয়ে ট্রল না করে একজন বাঙালি হিসেবে বাংলাদেশ টিমকে ভালোবাসা উচিত। বাংলাদেশ টিমে সাকিব ছাড়া মুশফিক, মাহমুদুল্লাহ সহ আরও অনেক ক্রিকেটার আছে, আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি। এবং কোনো প্লেয়ারকে সাপোর্ট না করলেও আমরা এদেশের নাগরিক হিসেবে আমরা দেশকে ভালোবাসার উদ্দেশ্যে বাংলাদেশকে বিশ্বমঞ্চে পরিচিত করার জন্য আমাদের বাংলাদেশ টিমকে সাপোর্ট করা উচিত। মনে রাখবেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তাই আসুন 2023 ওয়ার্ল্ড কাপটা যেন বাংলাদেশেরই হয়, এই আশায় আমরা বাংলাদেশ টিমকে সাপোর্ট করি।